অভিশাপ দুটি আমাদের সকলের আছে। একটা হলো সসুখ বাসনা, আর একটা হলো স্বার্থ। একটা কি বললাম? সসুখ বাসনা মানে মানে নিজ, যেই জন্মালাম এই প্রপঞ্চর আলো বাতাসে, সে আমাদের মধ্যে নিজের সুখের বাসনাটা এসে গেল। কি সুখের বাসনা? সসুখ বাসনা। আরেকটি হলো স্বার্থ। এই জগতে আমরা স্বার্থ ছাড়া এক পাও চলতে শিখিনি। এই দুটিই আমাদের মহা অভিশাপ, শুধু অভিশাপ না। আর এই অভিশাপ থেকে যতদিন মুক্তি না পাবো, মুক্ত না হব, ততদিন ওই প্রেমের রাজ্যে প্রবেশের অধিকার আমার থাকবে না। ওই রাজ্যে সসুখ বাসনাকে এক কথা কাম বলে, ব্যাপক অর্থে কামনা। সসুখ বাসনা মানে নিজ ভোগের বাসনা। সসুখ বাসনা মানে নিজ ভোগের বাসনা। এই অভিশাপ আমাদের প্রত্যেকের মধ্যে। আমরা আমাদের সসুখ, নিজ সুখ বাসনার অভিশাপ নিয়ে জন্মেছি। অন্য সুখী হলো কিনা এ দেখবার চিন্তা অবসর আজ আমাদের নেই। আমি সবার কাছ থেকে আমার সুখ আদায় করব, এই অভিশাপটাই আমাদের মাথায় যতদিন, ততদিন প্রেম আসবে না। আমার মনে হয় চৈতন্য চরিতামৃতকার মাত্র দুটি পয়ারে যেটা বুঝিয়েছেন, পৃথিবীর কোন দার্শনিক, কোন আচার্য এই কাম আর প্রেমকে এভাবে বোঝাতে পারেনি। কি অদ্ভুত তার রচনা শৈলী! হবেন না কেন? ইনি মহাপ্রভুর পরিকর কিনা। দেখুন, এই সসুখ বাসনার নাম কাম, আর স্বার্থ ছাড়া এই জগতে যে যাকে ভালোবাসে বলছেন নিঃস্বার্থতা নাই। সেই ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও গোপনে স্বার্থ লুকিয়ে আছে। এই জন্য আমাদের এই জগতের কোনো প্রেম উন্নত হয় না, চিরস্থায়ী হয় না, এটা ভেঙে যায়। এটা একসময় তিক্ততায় রূপ নেয়। সে লাইলি মজনু বলুন আর জগতের প্রাকৃত নায়ক নায়িকা বলুন, এই প্রেম থাকে না, এই আবেশ থাকে না, ভেঙে যায়। তার কারণ তার মধ্যে স্বার্থ এসে দেখা দেয়, নিজের সুখ এসে দেখা দেয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। পৃথিবীর প্রত্যেকটি সম্পর্কের মধ্যে, প্রত্যেকটি ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে স্বার্থ বা নিজের সুখ লুকিয়ে আছে। যদি বলেন পিতা মাতাতে আছে, হ্যাঁ, এই একটা চরিত্র জগতে এখনো নষ্ট হয়নি। পিতামাতা নিজের কোনো সুখের দিকে না তাকিয়ে আজও সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার তুলনা জগতে অন্য কোথাও দ্বিতীয় দেখাতে পারবেন না। পিতামাতা অন্তত সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসাটা দিয়ে দেয়, বুক ভরা ভালোবাসাটা দিয়ে দেয়। সন্তান তাকে খেতে দেবে কি, সন্তান তাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সব চিন্তা করে মা বুকের দুধ সন্তানের মুখে তুলে দেয় না। এই জন্য এই জায়গাটাকেও নষ্ট করবেন না। পিতামাতার থেকেও যদি জগতে কাউকে আপন মনে হয়, বড় ভুল করবেন। ভুল তো আমাদের হয়েই গেছে। ভুল না হলে কি বৃদ্ধাশ্রম তৈরি হতো? বেদ উপনিষদে, রামায়ণে, মহাভারতে কোথাও বৃদ্ধাশ্রমের কথা বলা আছে? বলা আছে কাশীর কথা। শেষ জীবনটা কাশীতে গিয়ে মরো, তালে মুক্তি হবে। কই বৃদ্ধাশ্রমের কথা তো বেদ পুরাণে লেখা নেই। আমি আপনাদের একটি জিনিস সংকেত দিয়ে দিই। বর্তমান এই যুগ সন্ধিক্ষণে আমাদের সমাজে সব থেকে বড় অভিশাপ দুটি, কলঙ্ক দুটি। এক বৃদ্ধাশ্রম, আর একটি হলো অনাথ আশ্রম। অনাথ আশ্রমে যদি পরিসংখ্যান খোঁজ করেন, ওখানে সিংহভাগ সন্তান অনাথ না, তাদের অনাথ বানিয়ে রাখা হয়েছে ওখানে। কলঙ্ককে ঢাকবার জন্য অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর পিতামাতাকে আমরা স্বার্থের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে পাঠিয়ে দিয়েছে। এই দুটি বর্তমান সময়ের সব থেকে বড় কলঙ্কিত। সমাজ যে পিছিয়েছে, সমাজ যে তার মানবিকতা থেকে, মনুষ্যত্ব মূল্যবোধ থেকে পিছিয়েছে, এর সব থেকে বড়বান দৃষ্টান্ত বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম। এই দুটেই বহন করছে বর্তমান যুগ সন্ধিক্ষণের কলঙ্ক। দয়া করে পিতামাতাকে কেউ বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা কখনোই করবেন না। তাদের ঋণ পরিশোধ করতে ভগবানও পারেননি। আরে কৃষ্ণ নবনীত চুরি করতে গিয়ে নূপুর বাজছে পায়ে। তা যার পায়ে নূপুর বাজে সে চুরি করতে পারে তো? রুনু ঝুনু চোরের পায়ে যদি রুমঝুম নূপুর বাজে তো চুরি করবে কি? কৃষ্ণ তখন নূপুরকে বলছে, বাজবার আর সময় পেলি না?
ননি চুরি করতে এসে চোরের পায়ে যদি রুনু ঝুনু ঝমঝম নুপুর বাজে, আমি তো ধরা পড়ে যাবে, নুপুরটা তখন কাটতে যাচ্ছে। স্বয়ং ভগবান যিনি গিরিরাজ ধারণ করেন, তিনি নুপুর কাটতে গিয়ে দেখছেন নুপুরের রঞ্জু ছিঁড়তে পারছেন না। নুপুর বলছে, তুমি ভগবান হতে পারো, সর্বশক্তিমান হতে পারো, কিন্তু মা যশোদা বড় প্রেমে আদর করে নুপুর পরিয়ে দিয়েছে, মায়ের বাঁধন তুমি ছিঁড়তে পারবে না ভগবান। তুমি গিরিরাজ ধারণ করতে পারো, তুমি সর্বশক্তিমান, কিন্তু মায়ের প্রেমের বাঁধন, স্নেহের বাঁধন তুমি ছিঁড়তে পারবে না। দেখুন, যে ভগবান গিরিরাজ ধারণ করলেন, অগাসুর বগাসুর পুতনা কত অসুর কংসকে শিশুপালকে বধ করলেন, সেই কৃষ্ণ যশোদা মায়ের বাঁধা রঞ্জু দড়িটা কাটতে পারছেন না। দামবন্ধনে যে রঞ্জু বেঁধেছে এটা কাটতে ভগবান জগৎকে দেখালেন, আমি ভগবান হয়ে মায়ের স্নেহের বাঁধন আমি ছিঁড়তে পারি না, তো তুমি কি ছিঁড়বে? এই জন্য পিতামাতার সম্বন্ধটা নির্মল। তবুও বলবো, তবুও শুনুন, পিতামাতার মনেও কিঞ্চিত কিছুটা আশা লুকিয়ে থাকে। সে আশাটা কি জানেন? আমার এই ছেলে নিশ্চয় আমাকে ফেলে দেবে না, আমার এই ছেলে নিশ্চয় আমাকে ঘাট ধাক্কা, এ আশাটাও নিয়ে তাকে পালন করে। তো একমাত্র জগতে শাস্ত্রে বলছেন যে এই যে সশুক বাসনার স্বার্থ, এই দুটি অভিশাপ আমাদের জীবন থেকে নামাতে না পারলে আমরা প্রেমের রাজ্যে, ব্রজের রাজ্যে যেতে, রাধা মাধবের প্রেম রাজ্যে আমাদের পরিবেশ অধিকার হবে না। কারণ ওইখানে একমাত্র প্রেম নিয়েই যেতে হবে, কাম নিয়ে ওখানে যাওয়া যাবে না। আচ্ছা, কাম প্রেমটা কাকে বলে? বলে একই। চুলের এপাশ ওপাশ আলাদা করা যাবে কি? মুদ্রা, টাকার এপিটোপিটের মান কি আলাদা? একটি টাকা বা একটি নোট বা মুদ্রার এপিটোপিটের মান কি আলাদা? আলাদা নয়। তেমনি কাম প্রেম দেখতে একই রকম, একই তার স্বভাব, প্রেমও যা কামও তা, কিন্তু পার্থক্য হলো, আহা, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য এই লেখনী। উনি বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একই বিষয়বস্তু, নিজের সুখের জন্য যা চাওয়া পাওয়া তার নাম কাম, আর কৃষ্ণ সুখের জন্য যা কিছু তার নাম প্রেম। ঘুরিয়ে দিন, বোঝাতে পারছি না, বোঝাবার ক্ষমতা, দক্ষতা, অনুভূতি নাই, তো কি বোঝাবো? কাম প্রেম একই মানে যে দৃষ্টান্ত বহুবার দেওয়া হয়েছে, কোন যুবক যদি গোলাপ ফুলের কাননে বাগানে গিয়ে কোন লাল গোলাপ, ফুটন্ত গোলাপকে তুলে তার প্রেয়সী তার প্রিয়ার খোপায় গুজে দেয়, প্রিয়া হাসি মুখে তাকে একটু স্তুতি করে, ভালোবাসার অভিনয় করেও দুটো প্রীতির কথা বলে, প্রশংসার কথা বলে, আমাকে এত ভালোবাসো। আর এই একই গোলাপের বাগানে একই বৃন্ত থেকে আরেকটি যুবক গোলাপ ফুল তুলে সেই সুগন্ধময়, সৌরভময়, সৌন্দর্যময় গোলাপের পাপড়িগুলো অগরু চন্দন মিশিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই তো গোলাপ, একই বাগান, একই বৃন্তে দুটো গোলাপ ফুটেছে, একজন তার প্রেয়সীর খোপায় গুজে দিল আবেশে, আর একজন রাধারানীর চরণে পাপড়িগুলো দিয়ে দিল। বোঝা যায় যেটা কৃষ্ণ সুখের জন্য দিচ্ছেন তার নাম প্রেম, আর কৃষ্ণকে বিমুখ করে, ভগবানকে বিমুখ করে নিজ সুখের জন্য যে চাওয়া তার নাম কাম। এর থেকে সহজ করে আর কেউ এমন পয়ার দিতে পারেনি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, অর্থাৎ নিজের প্রীতি বাঞ্ছা, নিজের সুখের বাঞ্ছার নাম হলো কাম, আর ভগবৎ প্রীতির যে ইচ্ছা বা বাঞ্ছা তার নাম প্রেম। এখানে আপনারা মানসিক শান্তি পাচ্ছেন, তার কারণ কি জানেন? এখানে কোনো কামনা নিয়ে আসেননি, টাকার জন্য আসেননি, দেহভোগের জন্য। কেউ এখন চা দিবে আপনাকে এখানে বসে? কেউ এক গ্লাস জল দিবে? কেউ আপনার গরম লাগছে বলে বাতাস করবে না। তবু বসে মানসিক শান্তি পাচ্ছেন কেন জানেন? আপনি এখন কৃষ্ণ সুখের জন্য এসেছেন, কারণ সাধু সঙ্গে হরিকথা শুনলে ভগবান আনন্দ পান, তার সুখের জন্য এসেছেন। এই জন্য কাম আপনাকে এখন স্পর্শ করছে না।
কিন্তু লক্ষ্য করবেন, এই আপনারাই যদি এখন কোনো যাত্রা দেখতে যান, বিয়ে বাড়িতে যান বরযাত্রী হয়ে, ওখানে আপনাদের অস্থিরতা কমবে না, উচ্ছ্বাস কমবে না, কারণ ওখানে নিজ সুখের চিন্তা করে গেছেন। আচ্ছা, এই কষ্ট বিয়ে বাড়িতে গিয়ে পাবেন যদি বলা হয় 2 ঘন্টা এখানে বসুন, কোনো জল দেওয়া হবে না, আপনাদের সাথে কোনো কথা বলা হবে না, আপনাদের কোনো অভিনন্দন করা হবে না, 2 ঘন্টা এই মাটিতে বসুন। বিয়ে বাড়িতে বসবেন আপনারা? এখানে বসেছেন কেন? এখানে বসেছেন দেহ সুখের জন্য, এখানে আসেননি। এখানে আত্মীয়তা পাওয়ার জন্য আসেননি। সাধু সঙ্গে ভগবত কথা শুনলে ভগবান আনন্দ পাবেন, তাই এসেছি ভগবানের জন্য। এই জন্যই এখন এত কষ্টের পরেও একটা মানসিক শান্তি কাজ করছে। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। এই দেখুন, কাম প্রেমের লক্ষণ কি? কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। হ্যাঁ, কাম অন্ধতম, প্রেম উজ্জ্বল ভাস্কর। কি বলেছেন কবিরাজ কৃষ্ণ? কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখই তাৎপর্য, প্রেম তো হয় প্রবল। আহা, এমন করে আর কেউ লিখে যেতে পারিনি। উনি বলছেন কামের তাৎপর্য কি? নিজ সম্ভোগ কেবল, ভোগ করতে চাই। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, এই দেহটাকে ভোগ দিতে চাই, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ভোগ করতে চাই, এটাই কামের তাৎপর্য। আর কৃষ্ণ সুখ তাৎপর্য হয়, প্রেম তো প্রবল। কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা, তাকেই বলে প্রেম। প্রেম হলো অমানিসার ঘোর অন্ধকার, এই কাম হলো অমানিসার ঘোর অন্ধকার, প্রেম হলো পূর্ণিমার পূর্ণ চন্দ্রিমার কিরণমালা, সুধা কিরণ। কাম হলো নর্দমার প্রতি দুর্গন্ধময় দূষিত প্রদূষিত পোকামাকড়ময় জল, যা স্নান করা যায় না, পান করা যায় না। আর প্রেম হলো মন্দাকিনীর স্নিগ্ধ অমৃত ধারা। এই জন্য জগতে যতদিন নিজ সুখ স্বার্থ কামনা আছে, ততদিন ওই রাজ্যে, ব্রজ রাজ্যে প্রবেশ করা সম্ভব নয়। আমার সময় কম, আমি দ্রুত আপনাদেরকে একটু ব্রজে নিয়ে যেতে চাই। ব্রজে নিয়ে যেতে চাই এই জন্য, এ দেহ সুখ আপনি কোটি কোটি প্রাণীতে, কোটি কোটি জীব নিচয় পেয়েছেন, আজও পিপাসা মিটেছে? আমাকে একটা কথার প্রশ্নের একটু দয়া করে উত্তর দিন। আজ পর্যন্ত যত ভোগ করেছি, ভোগের পিপাসা মিটেছে কি? মিটবে কি? মৃত্যুর সময় পর্যন্ত মানুষ বিকট হা হয়ে মারা যায়। কেন জানেন? ওকে দেখলেই জ্ঞানীজনেরা নিশ্চিত বুঝতে পারে ওর এখনো পিপাসা যায়নি। একটা সাবধান বাণী শোনাই, এই জগতের কোন জাগতিক কামনা নিয়ে যদি মারা যান, তবে আপনাকে আরো কোটি কোটি কল্প আসতে হবে, কোটি কোটি জন্ম না, কোটি কোটি কল্প আপনাকে আসতে হবে, যদি কোনো জাগতিক বাসনা নিয়ে মারা যান। এই জন্য তো শাস্ত্রে বলছে ধীরে ধীরে নিজের ভোগ্য বাসনাকে কমাও, এ তৃষ্ণা মিটবে না। আচ্ছা, সমুদ্রের জল তৃষ্ণার্ত ব্যক্তি খার প্রদান নোনা জল যদি পান করে, তার তৃষ্ণা যায় না বাড়ে? নোনা জল পান করলে তৃষ্ণা যায় কি? সংসারে আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায় না। আপনাদের মনে আছে শ্রীকৃষ্ণ যে বংশে জন্মেছিলেন, যদু বংশে, ওই যদুর পিতা যজাতি, তিনি বহুদিন আর অখণ্ড ভারতের রাজা ছিলেন, ভোগ করেছেন যজাতি। শেষে নিজের স্ত্রীর বান্ধবীকে গোপনে রাক্ষস বিবাহ করলেন, তার পানি গ্রহণ করায় অভিশপ্ত হলেন, তোমার যৌবন চলে যাক, তুমি মৃত্যু যন্ত্রণায় কাতরাও। তো উনি বললেন, আমার তো এখনো ভোগ বাসনা যায়নি, অভিশাপ দিয়ে আমার যৌবন কেড়ে নিলেন, জরা দিয়ে দিলেন, তো অভিশাপ যাবে কি করে? বলে, কোন যুবক যদি তোমাকে যৌবন দিয়ে তোমার জরা নেয়, তখন তুমি আবার ভোগ করতে পারবে। কেউ নেবে কি? আপনাকে যদি বলা হয় আমার এই জরা, পচা গলা পোকা জরাটা দেব, আর তোমাকে রাজত্ব দিচ্ছি, তুমি রাজত্ব নিয়ে জরা নাও, নেবে কেউ? কেউ নেবে না। তো উনার তৃতীয় পুত্রকে বললেন, তুই আমার পুত্র, আমি তো জন্ম দিয়েছি। দেখুন কাম মানুষকে কিভাবে অন্ধ করে। নিজের পুত্রের যৌবন চেয়ে নিলেন। ভোগ করা যায় নিজের পুত্রের যৌবন নিয়ে? কাম মানুষকে কতটা অন্ধ করে দেয়। রাজা যজাতি পুত্রের যৌবন নিয়ে 100 বছর ভোগ করলেন।
এবং যে পুত্রের যৌবন নিয়েছিলেন, জরা দিয়েছিলেন, তার স্ত্রী আত্মহত্যা করে মারা যায়। এই অভিশাপ দেখলেন, তবু ভোগের বাসনা। 100 বছর পরে বললেন, ঘৃতেতে যদি, অগ্নিতে যদি ঘৃতাহতি দেয়া হয়, যেমন অগ্নি নেবে না, আরো দাও দাও করে জ্বলে, কোটি জন্ম ভোগ করলে, কাম ভোগ করলে কামের বাসনা যাবে না। এবার থেমে দাঁড়াও, এবার পথটাকে রুদ্ধ করে দাও, এবার ফিরে এসো, নালে এই অভিশাপ তোমাকে জন্ম জন্মান্তরে ঘোরাবে। মনে আছে আপনাদের এই ফরিদপুরের শ্রীঅঙ্গনের বন্ধু সুন্দর, জগৎবন্ধু সুন্দর, একবার এক জঙ্গল দিয়ে যেতে যেতে বুনো শূকর তার চরণে এসে পড়ে। আরে বুনো শূকর তো বাঘের থেকে হিংস্র। বন্ধু সুন্দর মাথায় হাত দিয়ে বিড় বিড় করে কি বলছেন, আরো কাঁদছে শূকরটা, গো গো করে চোখের জলে জিহ্বা দিয়ে পা চেটে দিচ্ছেন। উনি চলে গেলেন। তার প্রিয় একান্ত অঙ্গসেবক একজন ভক্ত বলছে, প্রভু শূকর তোমার চরণ চিনল কি করে? শূকর কি কি বলল চোখের জলে? ওর এই অবাপ্ত ভাষায় গো গো করে কি নিবেদন করলো তোমার চরণে? বন্ধু সুন্দর বললেন, কাউকে বলিস না, ও 6 বছর আগে আমার ভক্ত ছিল, কিছুদিন ভজনও করেছিল, কিন্তু ভজন করতে করতে পর স্ত্রীর প্রতি ওর লালসা যায়। এই পর স্ত্রীর ভোগের চিন্তা নিয়ে নিয়ে দুরারোগ্য ব্যাধিতে মারা যাওয়ার পরে ওই ভোগ করতেই ও ভোগজনী শূকর জনিতে এসেছে। কিন্তু যে কটা দিন ভজন করেছিল, ওই ভজন নষ্ট হয়নি। তাই আমার চরণে নিবেদন করলো, প্রভু আর একবার সুযোগ দাও, আর একবার মানুষ হওয়ার সুযোগ দাও, এই ভুল আমি করব না। আমরা জন্ম জন্মেই ভুল করে চলেছি। 50 বছর 60 বছর আগে এই স্ত্রী পুত্র আপনার জীবনে ছিল না, আগামী 50 বছরও থাকবে না। কেন এত মমতা, কেন এত আসক্তি? এদের নিয়েই জীবন কাটাতে এসেছেন। যে জন্ম দেবতারাও প্রার্থনা করে মনুষ্য জন্ম, কারণ মনুষ্য জন্ম ছাড়া বিবেক পাওয়া যায় না, মনুষ্য জন্ম ছাড়া শুদ্ধ জ্ঞান পাওয়া যায় না। সব থেকে বড় কথা, 84 লক্ষ জনির মধ্যে একমাত্র এই জন্মই সার্থক, যে জন্মে ভজন সাধন করে ভগবানকে পাওয়া যায়। অন্য কোনো জন্মে এই সুযোগ নাই, অন্য কোনো জন্মে সুযোগ নাই। সেটা পেয়ে যদি শুধু কামনা বাসনায় কাটিয়ে দেন, তার নাম দিয়েছেন মহতি বিনষ্টি। যে ক্ষতি পূরণ হওয়ার, মহতি বিনষ্টি মানে যে ক্ষতি হয়ে গেলে। আচ্ছা, আজকে রাত্রে ঘুমাবার সময় আমি এই চিন্তাটা আপনাকে করতে বলছি। চিন্তা করে যদি ভয় হয়, তাহলে ভাবলেন আপনি এখনো সজীব আছেন, আপনার কিছু হওয়া সম্ভব। আর যদি ভয় ডর কিছু না আসে, হচ্ছে হোক, তাহলে জানবেন আপনি আর এগিয়ে যেতে পারবেন না। এই ভয়টা কি জানেন? একটু মনটাকে নিবিষ্ট করে ভাবুন তো, আমি মারা গেলাম, আমাকে পোড়ানো হলো, কিন্তু আমার এই জন্মের কর্মফল আমার সাথে গেল, কিন্তু মৃত্যুর পর তো দেহ থাকবে না। তখন আমাকে এই কর্ম অনুযায়ী আমার গতি হবে। কোন নরক, কোন আধারে, কোন পথে যাব? সাথী নেই, অর্থ নেই, সম্পদ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, চিরদিনের আপনজন কেউ নেই। সেই মৃত্যু রহস্যময় অন্ধকার পথে, সেদিন আমি একা। একটু ভয় হয় না এসব ভাবলে? কোথায় গতি হবে? যদি শূকর কুকুরে আবার হয় জন্ম, যদি কোনো মাছ হাঙর কুমির হয়ে নদীতে জন্মায়, যদি বৃক্ষ হয়ে জন্মায়, শত শত বছর রোদ বৃষ্টি ঝড়ে কাটাতে হয়, যদি বনের হিংস্র জন্তু জানোয়ার হয়ে জন্মায়, কি করতে পারি? মরার পর তো দেহ থাকবে না, ওখানে নিজের ইচ্ছায় কিছু করা। এটুকু ভেবে অন্তত ফিরে আসা উচিত, যাতে মৃত্যুর পর একটা ভালো আলোর পথ পায়, একটা গতি পায়। সে চিন্তা যদি এখন না করেন, বড় ভুল হয়ে যাবে। মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে আমরা দেহ ত্যাগ করি, আমাদের গতি তাই হবে। এই জন্য এখন নির্ধারণ করে নিন, মৃত্যুর পর অন্তত যাতে একটু সৎ গতি হয়, যাতে নিম্নচনিতে না যেতে হয়। আরে কোথাও যাবেন বলে আপনাকে কত কি প্রস্তুতি নিতে হয়। কোন বিদেশে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কোথায় যাবেন তার ঠিকানা, জামা কাপড়, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, আর আপনি কোথায় যাবেন মৃত্যুর পর সে চিন্তা ভুলে জগৎ নিয়েই মেতে আছি। এটা জ্ঞানের পরিচয় নয়, এটি ভাবনা নয়। মৃত্যুর পরে যাতে একটা সদ্গতি হয়, সেই চিন্তাটা, ভাবনাটা এখন থেকেই করা উচিত। প্রভু
যেন আর পতিত না হই, আর যেন স্খলন না হয় আমার, আমি যেন একটা পথ পাই। গোবিন্দ বলেছেন, এ জন্মে যারা প্রতিকূলতার মধ্যেও আমার ভজন সাধন করে, অর্জুন তাদের বলে দাও তাদের বিনাশ হবে না। আমি আগামী জন্মে তাদের শ্রীমানের গৃহে, যশস্বীর গৃহে, কোন যোগীর গৃহে জন্ম দেব, যেখান থেকে সে আমাকে পেতে সহজে এগিয়ে যেতে পারে। আরে এই জন্মটা তো এগিয়ে থাকুন, এই জন্ম কিছুটা এগিয়ে থাকুন, যাতে আগামী জন্মে পথ পেয়ে যান, যাতে কিছুটা পথ এগিয়ে যেতে পারেন। এই জন্য বলছিলাম, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এই কাম প্রেমকে যদি না বুঝতে পারি, তাহলে ভজন পথে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, ভালোবাসাটা ভগবানকে দিন। আর এই ভালোবাসা ভগবানকে দিতে গেলে ভগবানকে জানতে হবে, তার অসমধ্য মাধুর্যকে জানতে হবে। চলুন, ব্রজের কথা বলেছিলাম, এই রাগ ভক্তিটা ব্রজে ওদের ছিল। রাগ ভক্তিটা ওদের ছিল। এই রাগ ভক্তিটা কি করে আসবে? গুরু মহারাজ বলেছিলেন, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগাত্মিকা ভক্তি কি হয়? আমি স্বরূপের পরিচয় দিয়ে শুরু করেছিলাম, আপনাদের ওখানে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি গুরুদেবের কৃপায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই জগতে রাগময়ী ব্রজ ভক্তির কথা শুনতে হবে, নিষ্কাম বিশুদ্ধ ব্রজ প্রেমের কথা শুনতে হবে। এই শুনতে শুনতে কারো মনে লোভ জেগে যাবে, যদি আমিও এমন করে ভালোবাসতে পারতাম। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই কথা শুনতে শুনতে কারো মনে যদি কিঞ্চিত লোভের সঞ্চার হয়, আমিও যদি তোমাকে এমনি করে ভালোবাসতে পারতাম। এই লোভটা সাধু সঙ্গে আর ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন না করলে এই লোভ কারো জাগবে না। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছিলেন, মিষ্টির দোকানে কাছের সুন্দর আলমারির মধ্যে পরিপাটি করে মিষ্টিগুলো সাজানো থাকে। রাস্তায় পথচারী যেতে যেতে একবার তাকায় বনফুল মিষ্টির দোকানে, তখন মিষ্টিগুলো দেখলে একেবারে যে লোভ হয় না তা না, কিন্তু লোভটা প্রকট হয় না। ভালো মিষ্টি, একদিন হয়তো পাবো, সময় থাকলে, অবসর থাকলে, পকেটে অর্থ থাকলে। কিন্তু ওই মিষ্টি কিনে এনে আপনার কোনো প্রিয়জন যদি আপনাকে দেখিয়ে দেখিয়ে সামনে খেতে থাকে, তখন লোভ সামলাতে পারা মুশকিল হয়ে পড়বে। ঠিক মহানামজি বলছেন, এই ব্রজের কথা, এই প্রেমের কথা, এই ভগবানের লীলা কথা যদি তুমি ভক্ত মুখে সামনে বসে শোনো, তাহলে তার মুখ নিঃসৃত এই ভক্তি মাখানো হরি কথা শুনতে শুনতে তোমার মধ্যেও লোভ জেগে যাবে। এমনি করে আমিও কবে ভালোবাসবো ভগবানকে, আমি কবে এমনি করে তাকে ভালোবাসতে পারবো। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই যদি গোবিন্দকে ভালোবাসবার লোভ একবার জাগে, তাহলে আপনি ভাগ্যবান, নাহলে দুর্ভাগ্য আপনাকে ছাড়বে না। নিজের সুখের চিন্তা বাদে যদি ভগবানকে সুখ দেওয়ার চিন্তা করেন, তবে সেই দিনই আপনি ভাগ্যবান বলে পরিগণিত হবেন। এর আগের জীবনটা আমাদের দুর্ভাগ্যে ভরা, শুধু নিজের চিন্তা করে যারা গেলাম। সুধীজন, লোভে ব্রজবাসীর করে অনুগতি। এই লোভে ব্রজবাসীদের যদি অনুগতি করে, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। কথাটা গভীর রাত হয়েছে, এত কঠিন কথা হয়তো আমাদের সরস করবে না হৃদয়, কিন্তু শাস্ত্র যুক্তি মানে না। লোভ কখনো বিধিবিধান মানে? সেই ছোটবেলায় মায়ের নারকেল নাড়ু খাস না জন্য ওটা ঠাকুরের পূজায় লাগবে, এই বিধি মানি আমরা? কোন অবসরে মায়ের নাড়ু চুরি করে দু চারটে খেয়ে ফেলতাম, কারণ লোভ কখনো যুক্তি মানে না। তো ব্রজপ্রেমটা, ভগবত প্রেমটা এমনি করে কোনো যুক্তি মানে না, সে কোনো আজ্ঞাকে মানতে চায় না। ভালোবাসতে হয় তাই ভালোবাসবো, কারো বিধিনিষেধ মানবো না। এই জন্য গোপীরা কারো বিধিনিষেধ মানেননি। তারা দেহ ধর্ম, কুল ধর্ম, তাদের সংসদ ধর্ম জলাঞ্জলি দিয়ে, আচ্ছা ধর্ম ত্যাগের কথা তো কৃষ্ণই বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, বলেননি ভগবান? আচ্ছা ভগবান যিনি ধর্মবেত্তা, সনাতনের মধ্যস্থ পুরুষ, তিনি ধর্ম ত্যাগ করতে বলছেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি,
যে ভগবান ধর্ম ত্যাগ করতে বলবে কেন? ধর্ম ত্যাগ করলে আমাদের থাকবেটা কি? সব শাস্ত্রেই তো ধর্মের উপদেশ, কিন্তু স্বয়ং ভগবান ধর্ম ত্যাগ করতে বলছেন কেন জানেন? সব ধর্মকে ত্যাগ করো। এটা ওটা না, সব বলছেন সর্বধর্মান। কেন জানেন? বললেন সর্বধর্ম ত্যাগ করে তুমি ধর্ম ত্যাগ করে পরম ধর্ম গ্রহণ করো। সেই পরম ধর্ম হলো অনুরাগ নিয়ে তুমি আমার চরণে সমর্পিত হও। মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার চরণকেই আগলে ধরো, আমার চরণেই প্রীতি ভালোবাসাটা অঞ্জলি করে দিয়ে দাও। সব কিছু ত্যাগ করো, একমাত্র আমাকে ভালোবাসো। বললেন প্রভু সব ধর্ম যদি ত্যাগ করি প্রত্যাব্যয় হবে না, দোষ হবে না, অমঙ্গল হবে না? গোবিন্দ বললেন অহং তং সর্ব পাপেভ্য মোক্ষাই স্বামী মা শুচ, আমার চরণে যদি একবার অনুরাগ দিতে পারো তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমার সমস্ত পাপ আমি মুছে দেব, পাপের চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা এখন ভগবানকে আপনি এটো খাওয়াতে পারবেন না, পারবেন কি? আপনার মুখের এটো দিতে পারবেন ভগবানের গালে? বলে ভগবান মনে করলে পারবেন না, বন্ধু মনে করলে পারবেন। বন্ধুকে দেই কিনা আমরা খেতে খেতে? আচ্ছা ভগবানকে আপনি শাসন করতে পারবেন? কান ধরে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখতে পারবেন? বলে ভগবান হলে পারবো না, কিন্তু গোপালকে পারবো। যশোদা যেমন তাকে রোদ্দুরে অদুখুলে বেঁধে রেখেছিল। আমি বোঝাতে চাচ্ছি, আমার বলবার অভিপ্রায় হলো ভগবানকে ভগবান জ্ঞানে না, ভগবানকে সখা প্রিয় জ্ঞানে, সন্তান জ্ঞানে এই ব্রজের ভালোবাসাটা তাকে দিন, তাকে নিজের করে ভালোবাসুন। ভালোবাসাটা দূর হয়ে যাবে যদি তাকে শুধু ভগবান মনে করেন। আর ভগবান মনে করলে কি হবে জানেন? তার কাছে গিয়ে শুধু নিজের বিপদ আপদ চাওয়া পাওয়া চাইতে ইচ্ছা করবে। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, তুমি আমায় দাও। কিন্তু ভগবানকে যদি মনে করেন আমার সন্তান, তখন মনে হবে ও কিছু জানে না, ওর ক্ষুধা লাগলে আমাকেই দিতে হবে, ওকে গরম লাগলে আমাকেই বাতাস করতে হবে, তখন দায়িত্বটা তখন আপনার উপরে আসে। ভগবান মনে করলে তার সেবা, ভগবানের ক্ষুধা নেই তো, তৃষ্ণা নেই তো, কিন্তু ভগবানকে যখন সখা মনে করবেন, পুত্র মনে করবেন, প্রিয় মনে করবেন, তখনই তার ক্ষুধা তৃষ্ণার কথা আপনার মনে আসবে। বাজারে গেলে কি করেন? ছোট মেয়েটার জন্য একটা খেলনা কিনে আনেন না? মেলায় গিয়ে খাবার কিনে আনেন না কেন? কেউ কি বলে দেয়, লিস্টে লিখে দেয়? কিন্তু মনে পড়ে আমার ভালোবাসার খুকিটা তো আছে, সে গেলে জিজ্ঞাসা করবে বাবা কি এনেছো। তেমনি ভগবানকে যদি পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে ভালোবাসতে পারেন, তবে এই ভালোবাসা ব্রজের আনুগত্যে ভালোবাসা হবে। এই ভালোবাসাটা কি হবে জানেন? রক্তম। ভগবানের প্রিয় দাস, ভগবানের প্রিয় দাস গোবিন্দকে পাখা দিয়ে বিজন করছেন, বাতাস করছেন। ঘরমক্ত দ্বারকাধীশ গোবিন্দকে যখন বাতাস করছেন, দারুক, ভগবানের দাসের নাম রক্তক পত্তক দারুক। তো দারুক যখন বাতাস করছে, আচ্ছা সেবাটা কার করছে? প্রভুর সেবা করছে, গোবিন্দের। কিন্তু হঠাৎ দারুক গোবিন্দের বদন কমল সৌন্দর্য দেখে চোখে জল এসে গেছে, তুমি এত সুন্দর, মানে প্রেম এসে গেছে ভগবানকে দেখে। আর প্রেম যেই এসেছে, চোখে নয়নে জল এসেছে, হাত কাঁপতে শুরু করেছে, প্রেমের লক্ষণ, পাখাটা পড়ে গেছে। আচ্ছা এইখানে আমাকে বলুন তো, প্রেমটা ওর এসেছে আর সেবাটা হচ্ছিল কার? গোবিন্দের। এখানে কবিরাজ কৃষ্ণকবি বলছেন, যদি তোমার সেবার পথে আমার প্রেম এসে তোমার সেবারুদ্ধ হয়ে যায়, তবে সেই প্রেম আমি চাই না। সেই প্রেমের প্রতি ভক্তের ক্রোধ হচ্ছে, প্রেম কেন এলি? সেবা বন্ধ হয়ে গেল।